গাইবান্ধার ক্রিকেটার আল মামুনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএলে নেট বোলার হিসেবে খেলেছেন মামুন। এই ঘটনায় উত্তেজিত জনতা ঢাকা রংপুর মহাসড়কের ধাপের হাটে সড়ক অবরোধ করে। স্বজনরা বলছেন পারিবারিক কলহে এই হত্যাকাণ্ড। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনা তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার ক্রিকেটার আল মামুন মণ্ডল। বিপিএলে তিনি সিলেট স্ট্রাইকার্সের নেট বোলার হিসেবে খেলেছেন। তার বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। স্বজন ও এলাকাবাসী জানায় বৃহস্পতিবার সন্ধ্যার আগে বাড়ির পাশের রাস্তায় কুপিয়ে আহত করে তাকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে হাসপাতালে যাওয়ার পথে তিনি মারা যান। আমি যাব না, ওই বোলিং খেলায়, ওই সিলেট খেলায়, বল খেলায়, ওই সময় ফোন হচ্ছে, মামুন তুমি তাড়াতাড়ি চলে আসো, কালকে ছেলে তোমার খেলা আছে। আমাদের স্ট্যান্ডে জায়গা আছে, ওরা হচ্ছে ওই জায়গাটা দখল করবে, এইটা নিয়ে ওদের দ্বন্দ্ব। এইটা মানে আমরা কেস চালাচ্ছি, রায় আমাদের পক্ষে আসছে, এটা ওরা মেনে নিতে পারছে না। মামুন এখন খুব ভালো ছেলে। ও গতবার সিলেটে নেট বোলিং ছিল, সে খেলাধুলায় অনেকদিন ধরেই জড়িত। এখানে কোনো রাজনৈতিক মামলা, এটা না, রাজনৈতিক কোনো ইস্যু না। এ ঘটনায় উত্তেজিত জনতা হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে বৃহস্পতিবার রাতে ঢাকা রংপুর মহাসড়কের ধাপের হাটে অবরোধ করে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। মামুনের বাবা বাদী হয়ে 25 জনকে আসামি করে থানায় মামলা করেছেন। খুন করার পর আমার দোকানে ভাড়া, আমার হোস্টেল ব্যবসা আরও ভাড়াটে আছে, তাদেরকে যা নিষেধ দেওয়া হয়েছে যে ওনাকে আর ভাড়া যাবে না, ভাড়া আপনারা মসজিদে যাবে। আমাদের কাছে এখনো অভিযোগ, বাদীপক্ষ আমাদের কাছে লিখিত অভিযোগ দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে এবং আমাদের মামলা রুজুর বিষয়টা প্রক্রিয়াধীন আছে। পুলিশ জানায় মামুন মণ্ডল ছাত্রলীগের ধাপেরহাট ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। 5 জুলাই পট পরিবর্তনের পর তিনি বাড়ি ছেড়ে পালিয়ে যান। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।